বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির দৌড়ে, কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। কেন আমাদের তরুণরা বিদেশে গিয়ে সফল, অথচ নিজের দেশেই সুযোগের অভাব? উত্তর লুকিয়ে আছে একটাই জিনিসে: দক্ষতার ঘাটতি। এমন কোন স্কিল যার অভাবে দেশ পিছিয়ে পড়ছে দিনকে দিন? আমাদের দেশসহ অনেক উন্নয়নশীল দেশে সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষা ও দক্ষতার মধ্যে বিশাল ফারাক। আমরা বছরের পর বছর পরীক্ষার খাতা ভরছি, কিন্তু বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় স্কিল শিখছি না। সরকারি বেসরকারি চাকরিতে প্রতিযোগিতা প্রচণ্ড হলেও সেই দক্ষতা অর্জনের প্ল্যাটফর্ম বা ট্রেনিং সিস্টেম নেই বললেই চলে। এর ফলাফল বেকারত্ব, বিদেশি নির্ভরতা এবং বিশ্বমানের চাকরির সুযোগ হারানো। বিশ্বের যেসব দেশ আজ সুপার পাওয়ার, তাদের অর্থনীতির মেরুদণ্ড হলো দক্ষ জনশক্তি। দক্ষিণ কোরিয়া একসময় যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, আজ তারা বিশ্ব প্রযুক্তির শীর্ষে। জার্মানির ইঞ্জিনিয়ারিং সেক্টর তাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে শক্ত ভিত্তির ওপর। ফিলিপাইন ফ্রিল্যান্সিং সেক্টরে বিশ্বে রাজত্ব করেছে। এসব দেশ একটাই বিনিয়োগ করেছে: দক্ষতায়। আমাদের দেশ বিভিন্ন ধরনের দক্ষতার অভাবে পিছিয়ে পড়ছে। একজন দক্ষ ও প্রতিযোগিতামূলক পেশাদার হিসেবে তৈরি হতে হলে বিভিন্ন ধরনের ক্ষমতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথমেই আসে প্রযুক্তিগত দক্ষতা, যেমন কোডিং, ডিজিটাল মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং অটোমেশন। কিন্তু শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতাই যথেষ্ট নয়। সফট স্কিল যেমন কার্যকর কমিউনিকেশন, লিডারশিপ এবং টাইম ম্যানেজমেন্টে অভ্যস্ত হওয়াও সমান গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি ভোকেশনাল ট্রেনিং বা ইন্ডাস্ট্রি ভিত্তিক হাতে কলমে প্রশিক্ষণ বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য অপরিহার্য। নতুন ধারণা এবং উদ্ভাবনী সমাধান তৈরি করতে হলে রিসার্চ অ্যান্ড ইনোভেশন স্কিল অর্জন করা জরুরি। আর একজন পেশাদারকে নিজস্ব উদ্যোগে সফল হতে হলে এন্টারপ্রেনারশিপ স্কিল থাকা প্রয়োজন, যাতে ব্যবসা শুরু, পরিচালনা এবং দ্রুত স্কেল করার ক্ষমতা অর্জন করা যায়। এইসব দক্ষতাগুলোর ঘাটতি মানে আমাদের তরুণরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারছে না। দক্ষতার ঘাটতি পূরণ না হলে আমাদের দেশ সবসময় কম মূল্যের শ্রম সরবরাহকারী দেশ হিসেবেই থেকে যাবে। আমরা জানি শ্রমভিত্তিক অর্থনীতি কখনো দীর্ঘমেয়াদে টেকসই হয় না। প্রতিটি মানুষের জন্য ডিজিটাল স্কিল ট্রেনিং থাকা উচিত। দেশকে এগিয়ে নিতে শুধু সরকারের উপর নির্ভর করলে চলবে না, পরিবর্তন শুরু করতে হবে আমাদের নিজেদের থেকে। আজ যদি আমরা প্রত্যেকে অন্তত একটি স্কিলে মাস্টারি করি, তবে আমরাই তৈরি করতে পারবো একটি দক্ষ প্রজন্ম। প্রতি বছর 20 লাখ নতুন তরুণ চাকরির বাজারে আসে, কিন্তু তাদের মধ্যে 10% এর বাস্তব স্কিল আছে, মানে 90% পিছিয়ে পড়ছে। প্রশ্ন হলো, আমরা কি ভুল শিখছি নাকি একেবারেই শিখছি না? ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের 47% বেকার। মূল কারণ হলো স্কিলের ঘাটতি। আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু থিওরি শেখাচ্ছে, কিন্তু হাতে কলমে শেখাচ্ছে না। তাই অনেক তরুণ বিদেশে গিয়ে সাফল্য পাচ্ছে, কিন্তু দেশে থেকে পিছিয়ে পড়ছে। পরিবর্তন শুরু হয় নিজের থেকে। আজ আপনি যদি নিজেকে আপস্কিল করতে শুরু করেন, কালকে আপনি শুধু নিজের জীবন নয়, দেশকেও এগিয়ে নিয়ে যাবেন। কেন কিছু দেশ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে আর কিছু দেশ থেকে যাচ্ছে পিছিয়ে? কেন কিছু দেশ বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছে আর অন্যরা দিন দিন আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছে? এর মূল কারণ অর্থনীতি, সম্পদ বা জনগণ নয়, এর মূলে রয়েছে দক্ষতার অভাব। দক্ষ মানুষ তৈরি করতে না পারা মানে সুযোগ হারানো, আর এই সুযোগ হারানোই একসময় দেশের অগ্রগতিকে আটকে দেয়। প্রথমেই একটা বাস্তব চিত্র দেখি। আজকের বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা হচ্ছে দক্ষতার প্রতিযোগিতা। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, অটোমেশন, ডাটা সায়েন্স, রোবোটিক্স, ব্লকচেন, সাইবার সিকিউরিটি, এইসব খাত দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি প্রস্তুত? গবেষণা বলছে দক্ষিণ এশিয়ার বহু দেশের তরুণদের একটি বড় অংশ স্নাতক শেষ করেও চাকরির বাজারে তাদের জন্য দক্ষতার ঘাটতি থেকেই যাচ্ছে। অর্থাৎ শিক্ষিত হলেও দক্ষ নয়। এটা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং জাতীয় অর্থনীতির জন্য ভয়াবহ সংকেত। কারণ একদিকে বিদেশি বাজারে উচ্চ দক্ষতার চাহিদা বাড়ছে, অন্যদিকে আমাদের তরুণদের দক্ষতা পিছিয়ে যাচ্ছে। বিশ্বের অনেক দেশে গড়ে উঠেছে ডিজিটাল ইকোনমি। বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন টেক সম্পর্কিত চাকরি তৈরি হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী। অথচ বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান সহ অনেক দেশের প্রযুক্তি খাতে এখনও বিশাল স্কিল গ্যাপ। তাই একটা পরিসংখ্যান শুনেন। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো বলছে, উন্নয়নশীল দেশগুলোতে গড়ে 40% শিক্ষার্থীরা তাদের শেখা বিষয় বাস্তবে
কাজে লাগাতে পারে না। এটা কেবল শিক্ষার ত্রুটি নয়, এটা আমাদের ইকোসিস্টেম বা পরিবেশের ত্রুটি। আমরা এখনও মার্কস ভিত্তিক শিক্ষা দিচ্ছি, যেখানে চাকরির বাজারে প্রয়োজন ক্রিয়েটিভ, সমস্যা সমাধানকারী এবং টেকসেভি মানুষ। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে এখানে এলাম? এই স্কিল গ্যাপের মূল কারণ কি তা জানতে হলে আমাদের গভীরে যেতে হবে। এর কয়েকটি কারণ রয়েছে, যেমন আজকের অনেক বিদ্যালয় ও স্কুল এখনও এমন সিলেবাস পড়ায় যা হয়তো 10 থেকে 15 বছর আগের প্রেক্ষাপটে তৈরি। প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষার গতি তার সাথে মিলছে না। যেখানে বিশ্বে এআই, রোবোটিক্স, ডাটা অ্যানালাইটিক্স স্কুল লেভেল থেকেই শেখানো হয়, সেখানে আমাদের অনেক শিক্ষার্থী এখনও টেক্সট বুকের পুরনো তথ্য মুখস্থ করছে। এর ফল ডিগ্রি আছে কিন্তু বাস্তব দক্ষতা নেই। এখানে সমস্যা শুধু কারিকুলামে নয়, শিক্ষকের প্রশিক্ষণ, ল্যাব সুবিধা এবং শিক্ষা খাতে বিনিয়োগের বিশাল ঘাটতি রয়েছে। আমাদের সমাজে এখনও সফলতার মাপকাঠি হলো ভালো চাকরি পাওয়া, উদ্যোক্তা হওয়ার সাহস, ঝুঁকি নেওয়ার মানসিকতা কিংবা নতুন কিছু ইনভেনশনের চিন্তা তুলনামূলকভাবে কম। এর কারণে চাকরি খোঁজার মানুষ বেশি তৈরি হচ্ছে। বিশ্ববাজারে চাহিদা পরিবর্তন হচ্ছে দ্রুত। নতুন নতুন প্রযুক্তি, সফটওয়্যার টুলস, ব্যবসার ধরন আসছে প্রতিদিন, কিন্তু আমরা অনেক সময় সেই পরিবর্তনের খবরই রাখি না। রাখলেও সেগুলো শেখার উদ্যোগ কম। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়া স্বাভাবিক। গ্রামীণ এলাকা থেকে শুরু করে অনেক শহরেও প্রযুক্তি ও ইন্টারনেটের সঠিক ব্যবহার নেই। সৃজনশীল চিন্তা, আইডিয়া বা নতুন কিছু করার মানসিকতা এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। আরেকটি বড় সমস্যা হলো ভাষাগত দক্ষতা। আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতার ঘাটতির কারণে বিদেশি ক্লায়েন্ট বা প্রজেক্টে কাজ করা অনেক তরুণের জন্য কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে আপনি যে ভাষাগুলো শিখতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, তা হলো ইংরেজি, চাইনিজ, স্প্যানিশ, জার্মান, ফ্রান্স এবং আরবি। দক্ষতা তৈরি করতে হলে শুধু বই পড়লেই হবে না, লাগবে ল্যাব, আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং সঠিক নেটওয়ার্কিং। কিন্তু আমাদের শিক্ষা বাজেটে এই খাতে বিনিয়োগ এখনও খুবই কম। ফলে বিশ্বমানের দক্ষতা অর্জন করা কঠিন হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে এই স্কিল গ্যাপের কারণ শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা নয়, এর সাথে যুক্ত আছে সামাজিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক কাঠামো, প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক সংযোগ। তাহলে সমাধান কি? আমরা কিভাবে এই ঘাটতি কাটিয়ে উঠতে পারি? কিভাবে তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে পারি, যাতে তারা শুধু দেশ নয়, পুরো বিশ্বের জন্য মূল্যবান হয়ে উঠতে পারে? এর কিছু সমাধান রয়েছে, যেমন সরকারি বেসরকারি খাতের যৌথ উদ্যোগে তৈরি করা যেতে পারে আধুনিক ট্রেনিং সেন্টার, যেখানে থাকবে হাতে কলমে প্র্যাকটিক্যাল কোর্স, আন্তর্জাতিক মানের সিলেবাস এবং ইন্ডাস্ট্রি লিঙ্কড সার্টিফিকেশন। অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলোকে আরও জনপ্রিয় করা উচিত, যাতে গ্রামের শিক্ষার্থীরাও সহজে দক্ষতা অর্জন করতে পারে আন্তর্জাতিক সংযোগ ও ভাষা দক্ষতায়। আজকের পৃথিবী সীমাহীন। একটি দক্ষ প্রোগ্রামার বা ডিজাইনার সহজেই বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করতে পারে। এজন্য দরকার ইংরেজি দক্ষতা, আন্তর্জাতিক কমিউনিকেশন স্কিল এবং বৈশ্বিক নেটওয়ার্কিং। দেশের বিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো উচিত, যাতে শিক্ষার্থীরা গ্লোবাল লেভেলে প্রতিযোগিতা করতে পারে। জাপান বা দক্ষিণ কোরিয়া, তাদের প্রাকৃতিক সম্পদ বেশি নয়, কিন্তু দক্ষ জনগোষ্ঠীর কারণে তারা প্রযুক্তি আর উদ্ভাবনে বিশ্ব কমান্ডার। বিপরীতে দক্ষতার ঘাটতিতে থাকা দেশগুলো প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও পিছিয়ে থাকে। একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার অনেক দেশে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের 40% এর বেশি চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা রাখে না। আমাদের দেশের প্রেক্ষাপটে প্রতি বছর লাখ লাখ তরুণ গ্রাজুয়েট হচ্ছে, কিন্তু তারা দক্ষতার অভাবে আন্তর্জাতিক মার্কেটে প্রতিযোগিতা করতে পারছে না। তথ্য প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সেক্টরগুলোতে চাহিদা থাকলেও আমাদের দক্ষ কর্মীর সংখ্যা ছিল। এখন যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, দেখা যায় যে তাদের শিক্ষা ব্যবস্থা শিশুদের ছোটবেলা থেকেই সমস্যা সমাধান, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং নতুন প্রযুক্তি শেখায়। আর আমরা এখনও অনেকটাই পরীক্ষা ভিত্তিক শিক্ষা, মুখস্থ বিদ্যা আর গ্রেডের মধ্যে সীমাবদ্ধ। ফলে চাকরি বা ব্যবসায়িক দুনিয়ায় প্রবেশের সময় আমাদের তরুণদের আত্মবিশ্বাসের অভাব হয়। একজন মার্কিন তরুণ যখন স্কুল লেভেল থেকেই কোডিং শিখে স্টার্টআপ শুরু করে, তখন আমাদের দেশের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখনও চাকরি পাওয়ার জন্য সিভি তৈরি করতে হিমশিম খাচ্ছে। এই বৈষম্যই আমাদের পিছিয়ে পড়ার মূল কারণগুলোর একটি। পৃথিবীর বড় বড় অর্থনীতি এআই, মেশিন লার্নিং, সফটওয়্যার ডেভেলপমেন্টে এগিয়ে যাচ্ছে, অথচ অনেক দেশের শিক্ষার্থীরা প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক ধারণাও রাখে না। বিশ্বব্যাপী সাইবার আক্রমণ বেড়েছে, কিন্তু দক্ষ সাইবার এক্সপার্টের অভাবে দেশের নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। এছাড়া বড় ডেটা বিশ্লেষণ করতে না পারলে ব্যবসা ও সরকারি সিদ্ধান্ত গ্রহণে পিছিয়ে পড়া স্বাভাবিক। উন্নত দেশগুলোর অন্যতম শক্তি হলো গবেষণা ও আবিষ্কারে বিনিয়োগ।
আমাদের দেশে এখনও রিসার্চ কালচার গড়ে ওঠেনি। চাকরির বাজারে যা প্রয়োজন শিক্ষা ব্যবস্থায় তা শেখানো হয় না। এই গ্যাপের কারণে প্রতি বছর হাজার হাজার গ্রাজুয়েট তৈরি হলেও তারা ইন্ডাস্ট্রির প্রয়োজন মেটাতে পারে না। বিশ্বের অনেক দেশ দক্ষতার দিকে মনোযোগ দিয়েছে, যেমন কোডিং, ডাটা সায়েন্স, সৃজনশীলতা, টিমওয়ার্ক। আমাদের দেশ এখনও বেশি গুরুত্ব দিচ্ছে পরীক্ষার নম্বর, মুখস্থ বিদ্যা আর সার্টিফিকেটের দিকে। একজন তরুণ যখন হাতে কলমে কাজ শিখে নতুন ব্যবসা শুরু করতে পারত, তখন সে সময় ব্যয় করেছে শুধু পরীক্ষার জন্য পড়তে। একটি দেশের শক্তি তার তরুণ প্রজন্ম। আমাদের তরুণদের মধ্যে শেখার আগ্রহ, সৃজনশীলতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। প্রযুক্তিকে আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে হবে। একটি দক্ষ প্রজন্ম তৈরি করতে হলে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প খাত এবং ব্যক্তিগত উদ্যোগ সবকিছু একসাথে করতে হবে। আগামী 10 বছরে যদি আমরা শিক্ষা ও প্রযুক্তিতে সঠিক বিনিয়োগ করতে পারি, তাহলে এই দেশ বা যে কোনো উন্নয়নশীল দেশ বিশ্ব অর্থনীতিতে বড় বিশ্ব কমান্ডার হয়ে উঠতে পারে।